আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা রুকিয়া শরীয়তের দ্বিতীয় পর্বে আলোচনা করছি। আরেকটা পর্ব বা ইসলামী তরিকায় ঝাড়ফুঁকের আমরা আলামত সিমটম নিয়ে আলোচনা করছিলাম। প্রথম পর্বে এই সিমটমের কিছু আলামত অর্থাৎ সিমটম আমরা আলোচনা করেছি। সেটা হলো, বিষয়টা ছিল হাসাদ অর্থাৎ হিংসার সিমটম আলামতগুলো কি এগুলো নিয়ে। এবার আলোচনা করছি বদনজর, যেটা আইন বলে আরবিতে, বদনজরের সিমটম নিয়ে, এবং বদনজরটা কি এটাও আমরা চেষ্টা করব। বিভিন্ন রকম সিমটম আছে, এই বিষয়গুলো আলোচনা করব, কারণ আলামত থেকে মানুষ টের পাবে, বুঝতে পারবে যে এটা কোন ধরনের সমস্যা এবং সমাধানটা কীভাবে। এটা কি ডাক্তারি সমস্যা অর্থাৎ মেডিকেল প্রবলেম, নাকি ঝাড়ফুঁক করতে হবে, এই বিষয়গুলো ক্লিয়ার হলে সহজ হয়। অনেক সময় আমাদের কাছে মেডিকেল প্রবলেমের রোগী আসে, অর্থাৎ ঝাড়ফুঁকের দরকারই নেই তার। অনেক সময় ঝাড়ফুঁকের রোগী মেডিকেল ডাক্তারের কাছে যাচ্ছে, যে চিকিৎসা করে কোনো লাভ হচ্ছে না। এই ঘটনাগুলি ঘটছে। এই জন্য এই বিষয়গুলো আমাদের জানা দরকার প্রত্যেকেই। আমরা আসি প্রথমে তাহলে বদনজর, কুদৃষ্টি যাকে বলা হয়। এই কুদৃষ্টি মানুষের হতে পারে, জিন হতে পারে, শয়তানের হতে পারে। জিন শয়তান যাকে আমরা বলি, কাছের মানুষ হতে পারে, দূরের মানুষ হতে পারে, একেবারে আপন মানুষ হতে পারে, নিজের থেকে হতে পারে। এই যে কারণ বদনজরটা সাধারণত বেশি পড়ে আশ্চর্য বা হওয়া থেকে। যদি সে বারাকাল্লাহ ফি শব্দ না বলে, বারাকাল্লাহ না বলে, আল্লাহর বরকত দাও না বলে কোনো কিছু মন্তব্য করে থাকে, তাহলে আশ্চর্য হওয়া থেকে হবে। আর এই আশ্চর্য হওয়ার সঙ্গে হিংসা থাকতেও পারে, না পারে, হিংসা থাকতেও পারে, নাও পারে। এগুলো সরাসরি যার ব্যাপারে মন্তব্য করা হয়, যাকে বদনজর করা হয়, তার সরাসরি প্রভাব পড়ে। এখন এই প্রভাবের একটা আমরা মনে করে থাকি যে বদনজরগুলো সম্ভবত হিংসা থেকে হয়। আমি বলবো না, বেশিরভাগ বদনজর হয়ে থাকে অজব থেকে, অর্থাৎ আশ্চর্য হওয়া থেকে। কোনো ব্যাপার আশ্চর্য বোধ করছে, আচ্ছা আল্লাহ বারাকাল্লাহ বলে না, নিজের ব্যাপার হলে মাশাআল্লাহ বলে না। তো বারাকাল্লাহ শব্দটা অপরের ব্যাপারে বলা উচিত, আর মাশাআল্লাহ বারাকাল্লাহ দুটি নিজের ব্যাপারে চলবে। এই জন্য হাদিসে আসছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা দিয়েছেন বদনজর না লাগার জন্য। সেটা হলো, যদি তোমাদের কাছে কোনো কিছু আশ্চর্য লাগে, অর্থাৎ আশ্চর্য বোধ করো, ইদা আজাবাকা শাইউম মিন নাফসিহি, অর্থাৎ মিন নাফসিকা। যদি তোমাদের হাদিসের সবুজ শব্দ আমার কাছে মনে নেই, আমি অর্থ করে দিচ্ছি। যদি নিজের কোনো ব্যাপারে তোমাদের আশ্চর্য বোধ হয়, অথবা প্রথমে নিজের শব্দ ব্যবহার করেছে, নিজ থেকে যেহেতু বদনজর লাগার সময় বেশি, নিজের ব্যাপারে মানুষ আশ্চর্য বেশি হয়, নিজের জিনিস পছন্দ বেশি করে, পছন্দ থেকে আশ্চর্য হওয়া থেকে। এই জন্যই নিজ শব্দটা আগে আসছে, এরপরে আসছে মেন, এরপর আসবে পরিবার পরিজন, অথবা আসবে অন্য মানুষজন, এরপরে আখি মুসলিম, অন্য ভাইদের। আমি সেটা হাদিসের শব্দ বের করার চেষ্টা করছি। সুতরাং এই ক্ষেত্রে যে কোনো কেউ নিজের কোনো বিষয় আশ্চর্য লেগেছে, অথবা পরিবার, ছেলে সন্তানের কোনো কিছু আশ্চর্য লেগেছে, পরিবারের কারো কিছু আশ্চর্য লেগেছে, অথবা কোনো মুসলিম ভাইয়ের কোনো কিছু আশ্চর্য লেগেছে, তখন আল্লাহ বলছে ফালি বারিক, সেজন্য অবশ্যই কি করে, বরকতের দোয়া করে। তো এই যে বরকতের দোয়া আল্লাহ আদেশটা করলেন, এইটাই হলো বদনজর থেকে রক্ষার মূল মন্ত্র। সিলসিলা সহিহের মধ্যে হাদিসটি এসেছে। হ্যাঁ, তো এখানে আল্লাহ বলেন যে ইযা রাআ আহাদুকুম মিন আখিহি ওয়া নাফসিহি
মিন মালিহি মা ইউজিবুহু ফালিউবাররিক ফাইনাল আইন হাক্কুন। বাকি হাদিসটা অন্য শব্দে এসেছে অন্য কোথাও, যেটা আমি বললাম সেটা সেখানে আবার নাফস শব্দ আগে আসছে, অর্থাৎ নিজের জিনিস। তো এই জন্য বলছি যে কোনো ব্যাপারে এখানে যেটা শব্দ এসেছে শব্দটা আমি বলছি, আল্লাহ বলেন যদি তোমাদের কেউ তার ভাই অথবা নিজের নফসের কিছু দেখে ভালো, যা আশ্চর্য পছন্দের কিছু, অথবা নিজের মাল সম্পত্তির কিছু যদি তাকে আশ্চর্য করে, সেজন্য অবশ্যই কী করে বরকতের দোয়া করে, কারণ বদনজর একটা হক, সঠিক হক জিনিস, সেটা যে কোনো মুহূর্তে লেগে যাবে। তো এখানে দেখুন সবগুলো সব মানে নিজের থেকে ভালো লাগলেও বরকতের দোয়া করতে হবে, পালিবারেক বলতে হবে, বারাক আল্লাহ ফিয়া অথবা আমাকে আল্লাহ বরকত দিক। মুসলিম ভাইয়ের কিছু আশ্চর্য লাগলে বলতে হবে আল্লাহ তাকে বরকত দিক, এই বলে কথাটা শুরু, আশ্চর্য কথাটা শুরু করতে হবে। আর যদি নিজের মাল সম্পত্তি হয় তাহলে সেক্ষেত্রেও কী করতে হবে, বরকত আমার মালে আল্লাহ বরকত দিক, এরপর শুরু করতে হবে। আমি আগেই বলেছিলাম যে হাদিসের শব্দে কোনো কোনো জায়গায় অন্য শব্দ আসছে, তো আমরা ওটা পাচ্ছি হাদিসটি, সেটা হলো অন্য এই বর্ণনাটা আমরা খেয়াল করি। শেখ আলবানী এটাকে কালিমাত তৈয়্যিবার মধ্যে গ্রহণযোগ্য বলেছেন হাদিসটি। ইযা আহাদুকুম মা ইউজিবুহু ফি নাফসিহি, এখানে আসছে যদি যদি নিজের মধ্যে কিছু দেখে যা তাকে আশ্চর্য করে, অর্থাৎ পছন্দ হয়েছে, অথবা ফি মালি তার মাল সম্পত্তিতে। তাহলে আমরা যদি সবগুলো হাদিস মিলাই, এই হাদিসটাও শেখ আলবানী সাহেব বলেছেন যে নিজের থেকে কিছু ভালো লেগেছে, নিজের মাল সম্পত্তির কিছু ভালো লেগেছে, সন্তানদের পরিবারদের কোনো কিছু ভালো লেগেছে, অথবা মুসলিম ভাইয়ের কোনো কিছু ভালো লেগেছে, ওই ক্ষেত্রে আমাকে বারাক আল্লাহ ফি বলতে হবে। আর নিজের ব্যাপারে বারাক আল্লাহ ফিয়া, তাই না? মাল সম্পত্তির ব্যাপারে বারাক আল্লাহ ফি বলতে হবে, অথবা বাংলায় বলি বারাক আল্লাহ ফি। বাংলা বলে আল্লাহ আল্লাহ বরকত দিক, এই আমার মালটা এমন, আল্লাহ বরকত দিক আমার এই বিষয়টা এমন, আল্লাহ বরকত দিক আমার অমুক ভাইয়ের বিষয়টা এমন, এই কথাগুলি বলতে হবে, জরুরি বলা। আল্লাহ আদেশ করেছেন ফাল ইবারিক, এটা আমর অর্থাৎ আদেশবাচক শব্দ। তো আদেশবাচক শব্দ, এটা আদেশ করেছেন, সে অবশ্যই যেন বরকতের দোয়া করে, না হলে কি হবে, আল্লাহ বলছেন ফাইনাল আইন হক, যদি না হয় তাহলে বদনজর লেগে যাবে, কারণ বদনজর একটা হক। এইটার ঘটনা আমরা বলবো যে এই বিষয়গুলো আলোচনার আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর ঘটনা যে আমরা বলি, বিশুদ্ধ হাদিস, এটা শেখ আলবানী নিয়ে আসছেন এবং হাদিসটি সহিহ বলেছেন। ইবনে মাজাহ এসেছে, সহিহ ইবনে মাজাহর হাদিস, হাদিস নাম্বার 2844। ঘটনা আমরা শুনি, তাহলে বুঝবো বদনজর কীভাবে লাগে, এই বিষয়টা ক্লিয়ার হবে। মানুষ মনে করে হিংসা থেকে লাগে, কথাগুলো এমনটি না, হিংসা থেকেও হয়, আবার হিংসা ছাড়া আশ্চর্যবোধ থেকেও হয়। আমির ইবনে রবিয়া যাচ্ছিলেন সাহাল ইবনে হানিফ এর পাশে দিয়ে, দেখুন দুজনেই সাহাবী, প্রসিদ্ধ সাহাবী আমির রবিয়া এবং সাহাল ইবনে হানিফ। তো সাহাল ইবনে হানিফের পাশে যাচ্ছিলেন, তিনি গোসল করছিলেন। তখন আমির ইবনে রবিয়া বলে ফেললেন যে লাম আরাল কাল ইয়ৌম, আমি এত সুন্দর কাউকে আজকে দেখিনি, এত সুন্দর কাউকে দেখিনি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাল ইবনে হানিফ একেবারেই মাছ যেমন নাকি শুকনাতে রাখলে, পানি থেকে শুকনো জায়গায় রাখলে যেমন ছটফট করে শুকলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তাকে নেওয়া হলো। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন যে তোমরা কি তার ব্যাপারে কাউকে অপবাদ দাও, অর্থাৎ কেউ কিছু বলেছে তাকে? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ, আমির ইবনে রবিয়া এই কথা বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, বিভিন্ন শব্দ এখানে আসছে যে কোন ভিত্তিতে এক ভাই এক মুসলিম ভাইকে হত্যা করবে। অন্য জায়গায় আতুরিদান তক্তাল আখাখ, অন্য বর্ণনায় শব্দ আছে যে তুমি তোমার ভাইকে হত্যা করতে চাও। দেখুন বদনজরটা হত্যার সমতুল্য।
এরপর আল্লাহ রাসূল বললেন, ডিরেকশনটা দিলেন যে তোমাদের যদি কোনো কিছু ভালো লাগে, হ্যাঁ, সেটা মুসলিম ভাইয়ের কোনো কিছু ভালো, আবার অন্য হাদিস আছে নিজের বা নিজের মাল সম্পত্তি, নিজের সন্তান, সবগুলো ব্যাপারে। ফালিয়াদু আলাহু বিল বারাকা, আর বরকতের দোয়া করবে, বরকতের দোয়া করবে, অর্থাৎ বারাকাল্লাহ ফি বলবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয়। আর যদি এটা ফার্স্ট পারসন না, বারাকাল্লাহ ফিয়া, অথবা বাংলা বললে আমার আমাকে বরকত দিক, আমার মাল সম্পত্তি হলে আমার মালকে বরকত দিক, কিছু মন্তব্য মাল সম্বন্ধে করলে, অথবা একটা পছন্দের মন্তব্য সন্তানদের সম্বন্ধে, আল্লাহ আমার সন্তানকে বরকত দিক, মুসলিম ভাইয়ের কোনো কিছু আশ্চর্য লাগলে আল্লাহ আমার মুসলিম ভাইকে বরকত দিক, এইভাবে কথাটা শুরু করবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করলেন, চিকিৎসা দিলেন, যে যেটা হয়ে গেছে একটা হলো বদনজর না পড়ার জন্য বারাকাল্লাহ ফি বললে বদনজর পড়বে না, অন্য বিষয়ে যদি কিছু হয়। এবং মাশাআল্লাহ যদি নিজের ব্যাপারে বলে তবুও এসব পড়বে না, এটা ওলামারা বলেছেন কোরআন থেকে ইজতিহাদ করে। এখানে আল্লাহ রাসূল কি করলেন, যে পানি আনতে বললেন, এবং আমেরকে যে বদনজর করেছে তাকে বলে অজু করো। অজু করার পানি দিয়ে শেষ পর্যন্ত ওই পানি যে রুগী অর্থাৎ সাহাল ইবনে হানিফ, তার চেহারায়, তার দুই হাতে কোণে পর্যন্ত ওই অজুর পানি দিয়ে, এবং তার দুই হাঁটু পর্যন্ত, এবং তার পরনের যে কাপড় ছিল, আই মিন লুঙ্গি হোক বা সে যুগে তো লুঙ্গির মতোই, সেটা হলো চাদর, যেটা আমরা লুঙ্গি বলি, এর ভিতরেও পানি প্রবেশ করালেন। অর্থাৎ আমি আবার একটু ব্যাখ্যা করি, হাদিসের শব্দ হলো, অজু করতে বললেন কাকে, তিনি বদনজর করেছিলেন, অর্থাৎ আমের ইবনে রবিয়াকে। অজু করতে বলা হলো, অজু করলেন, অজু করার পরে মানে অজুতে কি কি কাজ পদ্ধতি ব্যবহার করা আছে সেই বিষয়গুলো বলা হচ্ছে। অজু মানে এখানে ধোয়া, অজু মানে শরীয়তের অজু না। অর্থাৎ এখানে ব্যাখ্যাটা হলো, আমি আবার বলি, একটু কারেকশন করে নিই। অজু করতে বললেন যে অজু করো, এবং তার চেহারা, অজু করা মানে তার ওই ব্যক্তি যে আয় না, তাই আমি বদনজর করেছে তার চেহারা ধরতে বললেন, দুই হাত কোণে হতে ধরতে বললেন, তো অজুর মতোই হলো। আবার দুই পা একেবারে হাঁটু পর্যন্ত, এবং তার কাপড়ের নিচে, আই মিন লজ্জাস্থান ধুতে বললেন, পানি পানি দিতে বললেন। এই যে পানি, অজুর, তার চেহারা, তার হাত, তার পা এবং তার লজ্জাস্থানের ভেতরে, এই পানিগুলো নিয়ে যাকে বদনজর করেছে সাহাল ইবনে হানিফের, বলে তার উপরে ঢেলে দাও সম্পূর্ণ পানি, যেখান যেখান থেকে বদনজর আসার সম্ভাবনা সেখান থেকে নিয়ে তার উপর ঢেলে দিতে বললেন। এটাই চিকিৎসা, এবং এটা আরবরা এখনই চিকিৎসা করে। তো চিন্তা করুন, এখানে লক্ষণীয় বিষয় যেটা, সেটা হলো তিনি হিংসে থেকে এটা করেননি। অতি সুন্দর মানুষ দেখেছেন, বারাকাল্লাহ, আল্লাহ বারাকাল্লাহ বলেন নাই, অতি সুন্দর মানুষ দেখে মন্তব্য করেছেন যে এরকম আর দেখিনি এত সুন্দর মানুষ। সঙ্গে সঙ্গে কি হলেন, সাহাল ইবনে হানাইফ একেবারেই বেহুশের মতো, যাকে আমরা জিনে ধরা রোগী বলি অথবা মৃগী ব্যারাম বলি, একেবারে ছটফট ছটফট শুরু করলেন বেহুশের মতো, এবং রীতিমতো দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গেছেন মাটিতে তিনি। এইটাই হলো বদনজরের সরাসরি প্রভাব পড়েছে শরীর ওই ব্যক্তির উপরে। আমার কথা হলো এখানে, এটা হিংসা কাজ করেনি, শুধুমাত্র মন্তব্য আশ্চর্য থেকে, এই আশ্চর্য থেকেই বদনজরটা বেশি হয়, এটা হলো বোঝানোর উদ্দেশ্য। আল্লাহু আকবার। আমি চিকিৎসা ব্যাপারটা একটু ক্লিয়ার করি। চিকিৎসার মধ্যে ছিল যেটা, সেটা হলো অজু করতে বলেন, অজুটা কি করা হলো, তার চেহারা দেওয়া হলো, দুই হাত কোণে পর্যন্ত হলো, এবং দুই হাঁটুর কত লেগেছে, রকবাতাই শব্দটা, হাঁটু, দুই হাঁটু ধোয়া হলো, এবং তার কাপড়ের নিচের লজ্জাস্থানও ধোয়া হলো। এটা, হ্যাঁ, শরীর সহ, তার শরীরের সহ। এরপর ওই পানি দিয়ে গোসল করানো কাকে, রোগীকে, সমস্ত শরীরে, সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ ভালো হয়ে যাবে। এটা তাই হয়েছে ঘটনাটি।
আমি যেটা বলতেছিলাম ভূমিকায়, এখন আমার বলা আলোচনা শুরু হয়নি, সেটা হলো যে বদনজর শুধু হিংসা থেকে কথাটা ঠিক না, ভিত্তিহীন কথা। শুধু হিংসা থেকে হয় না, বদনজরের কারণ হিংসা ছাড়া অন্য কিছু আছে, সেটা হলো আশ্চর্য, এখান থেকে বেশি হয়। এই জন্য এই ব্যাখ্যা জানার পরে আমরা জানবো যে বদনজরটা সবচেয়ে বেশি কে কার জন্য করে। আমরা যদি গবেষণা করি, নিজের বদনজর বেশি লাগে। নিজের কোনো জিনিস ভালো লাগলো, বলে যে আমার আমার এই জিনিসটা এমন, আমার লেখা ভালো, আমার ব্রেন ভালো, আমার বুঝ ভালো, আমার ইনকাম ভালো, আমার টাকা পয়সা, এই যে ভালো আস্তাগফিরুল্লাহ, অন্যের চেয়ে ভালো কম্পেয়ার করা, নিজেকে বেশি ভালো লাগা, আশ্চর্য হওয়া, এগুলোর আগে অবশ্যই বারাকাল্লাহ বলতে হবে। নিজের ব্যাপারে মাশাআল্লাহ বললেও সারবে। আর হাদিসের শব্দ বারাকাল্লাহ, আল্লাহ আমাকে বরকত দিক বলে শুরু করতে হবে, না হলে কত দুর্ঘটনা ঘটবে। খুবই সাবধান থাকতে হবে এসব ব্যাপারে। আর এরপরে সেকেন্ড আসবে নিজের অন্য কিছু, সেটা হলো যদি নিজের নফস পরে, নিজের পরে আসবে নিজের সন্তান, নিজের টাকা পয়সা, নিজের ধন দৌলত, নিজের পরিবারের উপর বদনাম বেশি করে, নিজের কাছের মানুষগুলো, বাপ মা সন্তানদের উপরে করে। মাশাআল্লাহ, আমার ছেলে এমন, আমার ছেলে এমন, আমার আমাকে এমন, দেখো দেখছো আমার ছেলে এই করেছে, আমার ছেলে এই ডিভিশন পেয়েছে, এই মুখ পেয়েছে। এগুলো বলার আগে মাশাআল্লাহ বারাকাল্লাহ বলতে হবে, না বারাকাল্লাহ বলতে হবে, মাশাআল্লাহ অপরের জন্য বারাকাল্লাহ বলতে হবে, না হলে করতে বদনাম লেগে যাবে। যেটা সাহাবাকে অবশ্যই হিংসা করেনি, আশ্চর্য থেকে করেছে। আর হিংসা থেকে হলেও তো বদনাম হবেই, এটা তো সাধারণত দুশ্মনের ক্ষেত্রে বা হিংসুটের ক্ষেত্রে এটা খাটবে কথাটি, হিংসুটের ক্ষেত্রে। এই জন্য বদনজরের সংজ্ঞায় বলা হয়েছে যে বদনজরটা যেটা কোনো ব্যক্তির কাছ থেকে বদনজর হবে, বদনজরের সংজ্ঞা এটা হয় এমন ব্যক্তির কাছ থেকে যে ব্যক্তি কোনো বিষয়ে আশ্চর্যবোধ করে, সেটা নিজের বিষয় হোক বা অন্য কারো বিষয় হোক। এই আশ্চর্যবোধের সঙ্গে হিংসা থাকতে পারে, না পারে, এটার ব্যাখ্যা করলাম। সরাসরি যার ব্যাপারে মন্তব্য করবে তার উপর প্রভাব বিস্তার করবে, যেটাকে কিছুক্ষণ আমরা দেখেছি আমির সাহেল ইবনে হানাইফ রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। তিনি মাটিতে দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গেছেন সঙ্গে সঙ্গে, কিছুক্ষণের মধ্যে বেহুশ অবস্থা, ছটফট করছেন। আচ্ছা, এবার আসি বদনজরের কারণগুলো কিন্তু এই বেশ কম হবে বিভিন্ন কারণে। কখনো কখনো কারণ শারীরিক কারণ হতে পারে, ঘটবে শরীর, কখনো কখনো মানসিক কারণে করতে পারে। শরীরের উপর প্রভাব পড়ে নাই, শরীর ঠিকই আছে, কিন্তু মানসিক প্রভাব পড়েছে। হ্যাঁ, তো এগুলোর বিষয় হলো যেমন কখনো কখনো শারীরিক ব্যাপার, মাথা ব্যথা, অথবা বলবো যে অন্তর সংকীর্ণ হয়ে আসে সবসময়, অথবা সবসময় অলসতা কাজ করে। এগুলো হলো মানসিক বিষয় বা শারীরিক বিষয়, যেটা নাকি রুকিয়া শরিয়া বা ঝাড়ফুঁকের সঙ্গে সংশ্লিষ্ট, ঝাড়ফুঁক করতে হবে। আর কখনো কখনো এই লক্ষণগুলো মেডিকেল দিক থেকে হয়, অর্থাৎ ডাক্তারি লক্ষণ যেটা বলি। যেমন নাকি যদি বদনজরের কারণে হবে এই মেডিকেল লক্ষণগুলো, সেটা হলো যেমন কখনো কখনো দেখা যাচ্ছে যে চোখে ইনফেকশন হয়ে গেছে, অনেক লাল টকটক করছে, অথবা অত্যধিক চুলকানি শুরু হয়েছে চোখে, অথবা দেখতে কোনো সমস্যা হচ্ছে, অস্পষ্টভাবে দেখা যাচ্ছে, মানে চোখে কষ্ট হচ্ছে দেখতে, অস্পষ্ট দেখছে এবং কষ্ট হচ্ছে, অথবা অন্য কোনো রোগ। এই ধরনের যদি আলামত দেখা যায়, তখন সঙ্গে সঙ্গে মানে ডাক্তারি লক্ষণগুলো যেটা আমি বললাম, এখন এমন কিছু হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে, কারণ বদনজরটা প্রভাব ফেলে ফেলছে শারীরিক, যার শারীরিক চিকিৎসা করেই ভালো হবে ইনশাআল্লাহ। এসব ক্ষেত্রে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে এক্ষেত্রে দুটো চিকিৎসাই করা উচিত। একটা ঝাড়ফুঁক, রুকিয়া শরিয়া, এর সঙ্গে ডাক্তারি চিকিৎসা দুটোই করা উচিত। আর যেসব বিষয়ে আমি বললাম যে হঠাৎ করে মাথা ব্যথা, মানসিকভাবে মনটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, অলসতা বোধ করছে, এই বিষয়গুলো হলো ঝাড়ফুঁক করলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। তো বদনজরের এই সিমটমগুলোর লক্ষ্য করতে হবে। আমরা এবার বদনজরের কিছু সিমটম বলবো, যেটা নাকি ডাক্তারি বিষয়, ডাক্তারি চিকিৎসা করতে হবে এবং মেডিকেল সায়েন্সের ব্যাপার। কিন্তু এই লক্ষণগুলো দেখা দিতে পারে বদনজরের কারণে। যেমন কিছুক্ষণ আগে বলেছি, ১ নম্বর হলো যে ইনফেকশন, যে কোনো জায়গায় ইনফেকশন, অত্যধিক চুলকানি অথবা চোখ জ্বলা। ২ নম্বর চোখ শুকিয়ে যাওয়া, পানি একেবারে চোখ শুকিয়ে যাচ্ছে, তাকে পানির অভাব, অথবা অস্বাভাবিক চোখ থেকে পানি বের হওয়া। ৩ নম্বর দেখতে অস্পষ্ট হওয়া,
ভালো দেখা যাচ্ছে না, একেবারে অস্পষ্ট দেখা যাচ্ছে, অথবা ডবল দেখা, চোখে এক জিনিসকে ডবল দেখছে। 4 নম্বর হলো যে লাইট দেখলে কি শুরু হয়, অ্যালার্জি শুরু হয়, লাইট অ্যালার্জি, লাইট দেখলে অ্যালার্জি শুরু হচ্ছে। 5 নাম্বার, এমন মাথা ব্যথা বা ব্যথা, ঘাড়ে ব্যথা অথবা 2 কাঁধে ব্যথা দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো কারণ ছাড়া এরকম দেখা যাচ্ছে। তো এগুলো ডাক্তারি চিকিৎসা করতে হবে, রোগীর শরীরের সঙ্গে সঙ্গে বদনজর ঘটতে পারে। 6 নাম্বারটা হলো যে কোনো বিষয় ভালো খেয়াল করতে পারছে না, পড়তে গিয়ে মন বসছে না, কোনো খেয়াল মানে জাস্ট মন বসানো যাচ্ছে না, ভালো করে বুঝতে পারছে না কোনো বিষয়ে, গভীর দৃষ্টি হচ্ছে না। এই যে 7 নাম্বার হলো সরাসরি কোনো এমন অবস্থা হওয়া যে অনেক ধরনের পানীয় জিনিস শরীর থেকে বের হওয়া, বিভিন্ন জায়গা থেকে। যদি কোনো আঘাত পাওয়ানো, বিভিন্ন ধরনের পানি জমে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, এই ধরনের আলামতগুলো আছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাবার সেটা হলো যদি এই ধরনের সিমটমগুলোকে ভোগে, চোখে হোক বা দেখাতে হোক, যেটা ডাক্তারি বিষয়, সঙ্গে সঙ্গে ডাক্তারি চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তার সাথে যোগাযোগ করতে হবে, কারণ এটি ডাক্তারি বিষয়। আর যদি প্রয়োজন হয় তাহলে তাকে কি করতে হবে, ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে এসব আলামত দেখলে। যদি চোখে কোনো ইনফেকশন হয়ে যায়, চোখে কোনো মারাত্মক এরকম কিছু দেখা যায়, এবং দেখা যাচ্ছে যে হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছে না, অথবা বিভিন্ন রকম ডবল দেখছে ইত্যাদি কারণে, লেট না করে সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে, লেট না করে। ডেট 1 সপ্তাহ পরে না, আমার ইমার্জেন্সিতে ঢুকিয়ে দিতে হবে, তাকে চিকিৎসা নিতে হবে, প্রথম চিকিৎসা। তো এরকম বদনজর আরও সিমটম আছে, আমরা পরবর্তী সিমটমগুলো আরও মানসিক বিষয়গুলো, আলামতগুলো, এটা এর পরবর্তী পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।